একজন মানুষ দূর থেকে কিছু স্কেটবোর্ডের দলকে দারুণ সব কসরত করতে দেখছিল। দারুণ মুগ্ধ হয়ে সে ভাবল একটাকে ধরার চেষ্টা করবে, কিন্তু সামনে এগিয়ে যেতেই একটা ডাল পায়ের নিচে ভেঙে আওয়াজ হলো আর সঙ্গে সঙ্গে সব স্কেটবোর্ড দৌড়ে পালিয়ে গেল। তবুও একটাকে সে ধরে ফেলতে পারল, যদিও স্কেটবোর্ডটি ছুটে পালানোর জন্য অনেক চেষ্টা করছিল। পালাতে না দেওয়ার জন্য সে সেটাকে একটা গাছে বেঁধে ফেলল। দেখলো স্কেটবোর্ডটি খুব ভয় পাচ্ছে, তাই সে সেটাকে আলতো করে আদর করতে লাগলো যতক্ষণ না শান্ত হয়ে আসে। অবশেষে সে স্কেটবোর্ডে চড়তে পারল, আর যখন সে গাছ থেকে স্কেটবোর্ডটিকে খুলে দিল তখন সেটি পালিয়ে যায়নি, বরং এসে তার পায়ের গা ঘেঁষে চাটতে লাগলো যেন একটি পোষা প্রাণী। এরপর তারা একসাথে একটি আইসক্রিম দোকানে গেল। মানুষটি 2টি আইসক্রিম কিনলো, কিন্তু স্কেটবোর্ডটি আইসক্রিম খেলো না। তখন সে ওর ওপরে একটু WD-40 ছিটিয়ে দিল। এতে স্কেটবোর্ডটি দারুণ খুশি হয়ে তা খেয়ে ফেললো। পরে তারা হাঁটতে হাঁটতে এক গলির মধ্যে পড়ে এক স্কুটারের মুখোমুখি হয়, যে হঠাৎ করেই লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উঠে দাঁড়াতে গিয়ে সে দেখে তার প্রিয় স্কেটবোর্ডটি সেই স্কুটারটির ওপর ঝাঁপিয়ে পড়েছে। লোকটি স্কুটারটিকে বাঁচাতে চাইল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করেই আরো একদল স্কুটার এসে হাজির হয়। তারা লোকটিকে ধাওয়া করে ধরে ফেলে এবং তাকে অজ্ঞান করে ফেলে। লোকটি যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তার প্রিয় স্কেটবোর্ডটি ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। সে সেটিকে কোলে তুলে নিয়ে চলে যায় গভীর বনের দিকে তার ব্যথা লাঘব করার জন্য। ঠিক তখনই সেখানে আসে স্কেটবোর্ডদের নেত্রী। সে লোকটিকে তাদের গোপন গোষ্ঠীতে নিয়ে যায়। সেখানে এক বিশেষ অনুষ্ঠানে তারা লোকটির পশ্চাতে নীল রঙের গুঁড়া ছিটিয়ে দেয়। এইভাবেই গল্পের অদ্ভুত যাত্রা শেষ হয় ভালোবাসা, যুদ্ধ আর এক ব্যতিক্রমী বন্ধুত্বের মাধ্যমে।